আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো একদম নতুন স্টাইলে গোল জামা কাটিং এবং সেলাই করা। এখানে আমি লিলেন কাপড় 3.5 হাত বহরের কাপড় নিয়েছি, এখানে 3 গজ পরিমাণ। এখন কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন 2 ভাঁজ থেকে পুরোপুরি কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। নিচের ডিজাইনটা আমি কুচিটা হবে ডাবল পার্টে, মানে নিচে এক পার্ট উপরে এক পার্ট ডাবল, মানে মাঝখান দিয়ে কাটা থাকবে, 2টা কুচি হবে। এখন আমি নিচের অংশ নিব 32 ইঞ্চি। আমার জামার নিচের পার্টটা হচ্ছে 32 ইঞ্চি। 32 ইঞ্চিকে 2 পার্টে আমি কাটবো। প্রথমে কাটবো 16 ইঞ্চি। এই নিচের ডিজাইনটা থাকবে আমার একদম নিচের দিকে, মাঝখানে এক কালারের কাপড়টা থাকবে। এখানে আমি 16 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি পুরো কাপড়টা এভাবে কেটে নিব। আমার বডির অংশ থেকে এটা 4 ডাবল করে নিতে হবে, মানে পুরো কাপড়টাই আমি নিয়ে নিলাম। এখন আমি এই কাপড়টাকে বডির অংশ থেকে ডাবল নিব। বডি হচ্ছে 16 ইঞ্চি, 16 দুগুণে আমার এই পাটটা নিব আমি 32 ইঞ্চি। দেখেন, এটা হচ্ছে কোমরের অংশ। এই পাটটাও আমি 16 ইঞ্চি লম্বা নিচ্ছি, মানে 32 ইঞ্চি লম্বা নিচ্ছি। 16 ইঞ্চি হবে না, নিচের পাটটা যেরকম 16 ইঞ্চি নিলাম, এই পাটটাও 16 ইঞ্চি নিব, কারণ 32 ইঞ্চির অর্ধেক হচ্ছে 16 ইঞ্চি। আমার বলতে একটু ভুল হয়েছে, সেজন্য আমি আবার বলে দিলাম। নিচের পাটটা ডাবল করে কাটলাম, 32 ইঞ্চিকে 2 ভাগে কাটলাম আমি। এখন আমি জামার বডির অংশটা নিব। বডির অংশটা হচ্ছে 8 দুগুণে 16 ইঞ্চি। এখানে আমি 9 করে 9.5 করে নিব বডির অংশ। লাম্বার অংশ নিব 15 ইঞ্চি। আমি এই অংশ দাগ দিলাম, কিন্তু এই অংশ থেকে নিব না, আমি নিচের অংশ থেকে নিব। এখন আমি এই অংশ থেকে নিব। আমি 15 ইঞ্চির মধ্যে এখন লম্বা দাগ দিয়ে দিলাম। কাঁধের অংশ হচ্ছে 5.5 ইঞ্চি। গলার পাশ হচ্ছে 2.25 ইঞ্চি। গলার নিচের লাম 4.5 ইঞ্চি। এখন আমি গোল গলা দাগ দিয়ে দিলাম। মোহরা হচ্ছে আমার 7.5 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম। যে দেখেন, এখন আমি যেভাবে দাগ দিলাম ওইভাবে কেটে নিব। আমার জামাটার মূলত লম্বা হবে 42 ইঞ্চি। এই যে দেখেন, সমান করে আমি কেটে নিলাম। নিচের দিকটা সমান করে কেটে কোমরের দিকে 1/2 ইঞ্চি করে আমি উপরে উঠে ফেলবো। এই যে দেখেন, 1/2 ইঞ্চি আমি উপরে কেটে নিলাম। আমার বডির অংশটাও কাটা শেষ। এখন আমি যেটা নিব, কোমরে ফিতা দিতে হবে, ফিতার ঘর তৈরি করতে হবে। এই কাপড়টা দিয়ে ঘর তৈরি করব। আপনারা ভিডিওতে দেখলেন জামাটা কোমরে কিন্তু এই ডিজাইনের ফুল দিয়ে আমি ফিতার ঘর তৈরি করে নিলাম। এবার একটা পাশ নিলাম আমি 3 ইঞ্চি করে। এখন আমি হাতার কাপড় নিব। হাতাটা রাবার দিয়ে মোড়ানো, হাতার মুখটা। হাতার লম্বাটা নিচ্ছি আমি এখানে 19 ইঞ্চি। এই যে দেখেন, আমি এখানে 19 ইঞ্চি নিলাম। এখন আমি মোহরাটা শেপ করে দাগ দিয়ে দিলাম। হাতার পাশ নিলাম আমি এখানে 7 ইঞ্চি। এখন আমি 7 ইঞ্চির মধ্যে দাগ দিব। এখন দাগ বরাবর করে আমি কেটে নিচ্ছি। এখন আমি পিতার জন্য কাপড় নিব। পিতার আগে আমি কুচির জন্য কাপড় নিতেছি। এই ফুলের অংশ থেকে গলায় একটা কুচি বসাবো, ছোট কুচি। এটার মাপ হচ্ছে 2.25 ইঞ্চি। পাশ 2.25 ইঞ্চি। লম্বাটা আমরা 4 পাটে কাপড়টা নিলাম। লম্বা 8 দুগুণে 16 ইঞ্চি।
টোটাল লম্বা হচ্ছে 32 ইঞ্চি করে আমি 2 পার্টে কাপড়টা নিলাম। কুচি দিলে কিন্তু কাপড়টা অনেকটা কমে যায়। এখন আমি এই কাপড়টাকে 2 ভাঁজে নিচ্ছি। এটা আমি ফিতার জন্য কাপড় নিচ্ছি। এখানে পাশ হচ্ছে 1.5 ইঞ্চি করে। 2টা ফিতার কাপড় নিতে হবে, কারণ জোড়া দিয়ে সেলাই করতে হবে। এখন আমি চলে আসলাম সেলাইয়ে। এখন আমি চেইনটা লাগাবো। প্রথমে বডির একটা অংশ নিয়ে আমি কেটে ফেললাম, ব্যাক পার্ট নিয়ে কেটে ফেললাম। এখন আমি পাইপিনের যে কাপড়গুলো কেটে নিলাম বাঁকা করে, ওই কাপড়গুলোকে আমি প্রথমে জোড়া দিয়ে দিব। এগুলাকে জোড়া দিয়ে দিয়ে একটা করে নিব। পাইপিনের কাপড়টা চড়া নিলাম আমি 1.5 ইঞ্চি। এখন আমি পিতার চেইনের ঘরের জন্য কাপড় নিব। কাপড় নিয়ে এখন আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। চেইনের ঘরের কাপড়টা হচ্ছে 3 ইঞ্চি চওড়া, আর লম্বাটা হচ্ছে চেইনের থেকে একটু লম্বা দিলেই হবে। আমার পাইপিনের কাপড়গুলো কাটেই এখন সেলাই করা শেষ। এখন আমি জামার মূল অংশে মানে বডির অংশে আমি ভাঁজের দিকে এখন এই পট্টির কাপড়টা লাগাবো। সেলাইটা কোনা পর্যন্ত এনে এরপরে সুইটা দাঁড় করিয়ে আমি উপরের দিকে চলে আসবো। যে দেখেন উপরের দিকে সেলাইটা নিয়ে আসছি। এখন আমি কোনাটা একটু করে কেটে নিব। খেয়াল রাখতে হবে যেন সেলাইটা কাটা না যায়। এখন এই কাপড়টাকে বটে আমি উল্টো সাইডে ঢুকিয়ে দিয়ে এখন চেনের উপরে আমি এভাবে বসিয়ে সাইড দিয়ে 1/2 ইঞ্চিতে সেলাই করে নিব। এখন আমি অন্য সাইডে এনে সেলাইটা দিয়ে দিচ্ছি। চেনটা একটু ভিতরে ঢুকিয়ে আমি কাপড়টাকে সমান করে কেটে নিচ্ছি। এখন আমি ব্যাক পার্টটা লাগিয়ে মানে সামনের সাইডটা কাঁধের সাথে জয়েন করে নেব। খেয়াল রাখতে হবে বাহু দিকটা ভিতরের দিকে রেখে আমি 2টা কাঁধই সমান করে সেলাই করে নিলাম। এখন আমি কুচির জন্য যে কাপড়টা নিলাম ওই কাপড়টাকে জোড়া দিয়ে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে 2টা বন্টা দিয়ে আমি সেলাই করতেছি। আগে কুচিগুলা বসাতে হবে, তারপরে পাইপিনটা লাগিয়ে গলার কাজ সম্পূর্ণ করতে হবে। এখন আমি কুচিগুলা একটু ঘন করে দিব। এই যে দেখেন একদম ঘন করে আমি কুচিগুলা দিচ্ছি। পুরো কুচিটা দেওয়া শেষ। এখন আমি জামার সাথে জয়েন করে নেব। জামার বাহু দিকে কুচিরও বাহু দিক করে নিতে হবে। কুচির বাহু দিকে উপরের দিকে থাকবে, জামার বাহু দিকে উপরের দিকে থাকবে। কারণ কুচিটা উল্টানো হবে না, যেভাবে আছে ওইভাবে বসে থাকবে। শুধু আমি পাইপিনটা লাগাবো। এটা আমি বাহু দিকে কিন্তু কুচিটা লাগাচ্ছি। বাড়তি অংশটা 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমি কেটে ফেলবো। 1/2 ইঞ্চিটা কিন্তু আমি বোটে অ্যাকুরেট করে সেলাই করবো। এই যে দেখেন আমি বোটে দিচ্ছি। এখন আমি কাঁচাটা একটু সেলাই করে দিচ্ছি। মানে দিব। এখন আমি একটু করে কোনাগুলা কেটে নিচ্ছি। কোনাগুলো কাটলে হয় যে আমার গলাটা একদম সুন্দর করে বসে থাকে। এখন আমি পাইপিনের কাপড়টা লাগাবো। এটাও বাউ সাইডে লাগিয়ে আমি উল্টা সাইডে নিয়ে যাব। সেলাই পরিমাণ করে যতটুকু আমি কুচিটা সেলাই করলাম ততটুকু আমি সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে। এখন 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমি বোটে সেলাই করে নিচ্ছি। এখন আমি সাইড দিয়ে আবারও কেটে নিচ্ছি।
গোল রাউন্ড যেটা ওই রাউন্ডটা কেটে নিতে হবে, বিশেষ করে ওই রাউন্ডটা কাটলে আর অসুবিধা হবে না। এখন পাইপিংটা দেখছেন আমি দুইটা মোটা দিয়ে আমি নিচের দিকে কিন্তু পাইপিনের কাপড়টা একটু করে বাড়তি রেখে আর ওগুলো আমি নিচের দিকে ঢুকিয়ে দিলাম। 1/4 করে বাড়তি রাখতে হবে। পাইপিনটা কতটুক দেয় আপনারা তো অবশ্যই জানেন। ওরকম করে বাড়তি রেখে বাকি কাপড়টা আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। যে দেখেন আমার সম্পূর্ণ গলাটা সেলাই করা শেষ। এখন আমি কুচিগুলা সেলাই করবো। প্রথমে আমি কোমরের কুচিগুলা সেলাই করে নিব। এখানে দুইটা পার্ট আমি জয়েন করে নিচ্ছি। ইস ইস ইস। প্রথমে আমি জোড়া দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি কুচিগুলা দিয়ে দিব। এই কুচিগুলো একটু ঘন হবে, পরের কুচিগুলা পাতলা হবে। এগুলো আমি 1/2 ইঞ্চি পর পর দিচ্ছি। পুরো কুচিটা সেলাই করা শেষ। এখানে 18 ইঞ্চি আছে, আর বডির অংশ হচ্ছে 16 ইঞ্চি। এই যে দেখেন, এখন আমি নিচের পাটের কুচিগুলো সেলাই করে নিব। এই কুচিগুলা একটু পাতলা করে দিতে হবে, 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি পরে দিতে হবে। যে দেখেন আমার পুরো কুচিটা দেওয়া শেষ। এখন এই অংশের সাথে কোমরের অংশটা জয়েন করব। খোলা যে সাইড, ওই সাইডটা আমি এই কুচির সাথে জয়েন করে নেব। যে দেখেন বাহু সাইডটা ভিতরের দিকে দিয়ে দোনো পাটের উল্টো সাইডটা আমি এই যে উপরের দিকে দিলাম। এখন আমি সেলাই করে নিচ্ছি, কুচিগুলোর সাথে সেলাই করে নিচ্ছি। কারণ কোমরের অংশটা তো আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে মাঝখানের অংশ, ওটা সেলাই করে নিচ্ছি। কোমরের অংশটা বডির অংশের সাথে জয়েন হবে। যে দেখেন আমার মাঝখানের অংশটাও দুইটাই সেলাই করা শেষ। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। এই জামাটা কিন্তু সেলাই করলে একদম রেডিমেড জামার মতোই হবে, বুঝতেই পারবেন না যে আমরা হাতে সেলাই করছি। এত সুন্দর দেখা জামাটা। আমি দুইটা পার্টে সেম ভাবে সেলাই করে নিলাম। এখন আমি বডির অংশের সাথে কোমরের অংশটা সেলাই করে নিব। এই যে দেখেন এটা বডির অংশ, বাহুর দিকটা ভিতরের দিকে দিয়ে আমি সেলাই করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি বডির অংশটা কোমরের অংশের সাথে জয়েন করে নিচ্ছি। দুইটা পার্টে সেম ভাবে জয়েন করতে হবে। এই যে দেখেন আমি দুইটা পার্ট কোমরের অংশের সাথে জয়েন করে নিলাম। এখন আমি বডির অংশটা সেলাই করে নিব। বডি হচ্ছে আমার 32 ইঞ্চি, আমি এখানে 16 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম। আমি কিন্তু বাহু সাইডটা ভিতরের দিকে রাখলাম দোনো পার্টের। এটা হচ্ছে উল্টো সাইড। উল্টো সাইডে কিন্তু আমি দাগ দিয়ে সাইড দিয়ে সেলাই করে নেব। দুইটা পার্টকে অ্যাকুরেট করে ধরে তারপরে সেলাই করতে হবে। নিচের সাইডটা অ্যাকুরেট করে ধরে তারপরে 1/2 ইঞ্চিতে সেলাই করতে হবে। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব। এখন আমি অপর সাইডটাও সেলাই করে নেব। যে দেখেন অপর সাইডে আমি এখন সেলাই করে নিচ্ছি। বডির অংশ সেলাই করা শেষ। এখন আমি বাঁ দিক করে নিলাম। এখন আমি কোমরের যে ফিতার ঘরটা, ওই ঘরটা তৈরি করে নিব। যে দেখেন আমি সামনের পার্টের মাঝখান থেকে আমি এই ফিতার ঘরটা লাগাবো।
দেখেন 1/2 ইঞ্চি সাইড দিয়ে মোটে আমি এখন কোমরের থেকে সেলাই করে নিচ্ছি, মানে কুচির উপরের থেকে সেলাই করে নিচ্ছি। এই কাপড়টা কিন্তু আমি 1/2 ইঞ্চি মোটে নিচের দিকে ঢুকিয়ে দিলাম। দেখেন আমি এখন অন্য সাইডে সেলাই করে নেব, তাহলে দুইটা সাইডে সেম ভাবে লেগে যাবে এবং ফিতার ঘরটা তৈরি হয়ে যাবে। আমি এখন নিচের ঘেরটা সেলাই করে নিলাম, দুইটা মোটা দিয়ে কিন্তু আমি পুরো ঘেরটা সেলাই করে নিলাম। দেখেন আমার ফিতার ঘরও তৈরি হয়ে গেছে, নিচের ঘেরটাও তৈরি হয়ে গেছে। এখন আমি ফিতাটা তৈরি করে নিব। দুইটা মোটা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে অন্য মোটাতে আমি সেলাই করে নিলাম। এটা একদম সেম নেয়ারের মতো আমি সেলাই করে নিচ্ছি। নেয়ারটা হচ্ছে একটু চড়া হয়, এটা একটু আমি চিকন করে সেলাই করতেছি। ফিতেটা সেলাই করা শেষ, এখন আমি ফুলগুলা লাগিয়ে নেব। এখানে আমি দুইটা করে ফুল লাগাবো, প্রথমে একটা করে লাগিয়ে নিচ্ছি দোনো ফিতাতে। এখন আমি 4টা মোটা দিয়ে আমি ফুলগুলা কেটে নিলাম, এখন আরেকটা আরেকটা ফুল করে লাগিয়ে নেব। এখন আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি। এই ফুলটা কিন্তু শুধু একটা কোণা হবে, কারণ আমরা ওরকম করে কাটতে পারবো না। এখন ফিতাটা যেহেতু লাগিয়ে ফেলছি, আমার ফিতাটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কলমের সাহায্যে কিন্তু ফিতাটাকে ঢুকিয়ে নিচ্ছি। এই ফিতার ঘরটা দিলে কিন্তু এমনি আমরা কোমরে যে ফিতাটা দিই ওই ফিতাটা থেকে কিন্তু এই ফিতাটা অনেক সুন্দর দেখায়, কারণ কুচিগুলো একদম ভাঁজ হয়ে বসে থাকে। আর যদি অন্য স্টাইলে ফিতাটা দেওয়া হয় তাহলে পিছনে কিন্তু সবগুলা কাপড় জমাট বেঁধে থাকে। এই যে দেখেন কত সুন্দর করে এই ফিতাটা তৈরি হয়ে গেল। এখন আমি হাতাটা সেলাই করে নিব। হাতার মধ্যে আমি রাবার লাগাবো, এখানে আমি 7 ইঞ্চি করে লম্বা রাবার নিলাম। এখন আমি সাইড দিয়ে সেলাই করে নিব। সুইটাকে দাঁড় করে আমি এই সেলাইটা কিন্তু রাবারের সাইড দিয়ে দিচ্ছি। আমরা কোমরের রাবারটা যেভাবে লাগাই সেম ভাবে ওরকম করে রাবারটা আমি বের করে তারপরে সেলাই করে নিচ্ছি, টেনে নিয়ে তারপরে সেলাই করতে হবে। এই যে দেখেন আমার রাবারটা লাগানো শেষ, এখন আমি হাতার সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। 3.5 ইঞ্চি মুখের অংশ নিচ্ছি এবং মোহরা নিচ্ছি আমি এখানে 7.5 ইঞ্চি। দুইটা হাতে সেম ভাবে সেলাই করে নিব। সাইড দিয়ে এখন কেটে নিলাম, হাতাটাকে বাহু দিক করে নিচ্ছি। এই যে দেখেন আমার এই হাতাটাও রেডি হয়ে গেছে। এখন আমি জামার ভিতরে এভাবে হাতটা ঢুকিয়ে হাতাটাকে এভাবে বের করে নিলাম। এখন আমি বডির অংশের সাথে হাতার নিচের সাইডটা এগোরেট করে, মানে দুইটা জোড়া একসাথ করে আমি সেলাই করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি হাতাগুলা সেলাই করে নিলাম। যে দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।